সমাজ মাধ্যম অনলাইন এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যে সমস্ত আমরা বক্তব্যগুলো দেখি আমাদের সমিতিগুলো নিয়ে আর্টিস্ট তাদেরকে নিয়ে যে সমালোচনা হয় সেইটা যেন আপনারা সেই দিক খেয়াল রাখবেন যে এটা যেন আর না হয়। শতভাগ শিল্পী যারা, আমি মনে করি তারাই এই শিল্পী সমিতির সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত অত্যন্ত শ্রদ্ধাভাজন হেলাল খান, উপস্থিত সম্মানিত আপিল বোর্ডের জনাব কাজী হায়াত সাহেব, সটকু আহমেদ সাহেব এবং আরেকজন মেম্বার ছিলেন বাদল খন্দকার, তিনি অনুপস্থিত, দেখতে পাচ্ছি না। নির্বাচন বোর্ডের সদস্যবৃন্দ, পরিচালক সমিতির সম্মানিত সভাপতি, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রযোজক সমিতির সাবেক সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, হল মালিক সমিতির সভাপতি উজ্জ্বল, আমার প্রিয় ছোট ভাই মতিন প্রধান, ওস্তাদ জাহাঙ্গীর আলম, নাদির খান সহ উপস্থিত যারা আছেন সামনে মঞ্চে উপবিষ্ট সবাইকেই শুভেচ্ছা এবং সালাম। আমরা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি মিশা সওদাগর সহ কার্যকরী কমিটি আমাদের উপরে আস্থা রেখেছিলেন। আমরা যারা আপিল বোর্ড এবং নির্বাচন বোর্ডের সদস্য ছিলাম, আমাদের প্রতি তারা আস্থা রেখেছিলেন। আমরা মনে করি যে আমরা আমাদের যে কাজ বা দায়িত্ব আমাদের দিয়েছিলেন, আমরা শতভাগ আমরা সেটা পালন করেছি এবং সুষ্ঠু একটা নির্বাচন আমরা দিয়েছি, উপহার দিয়েছি। আমাদের বক্তৃতার কিছু নাই। আমাদের শিল্পী সমিতি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের একটি ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠন আমাদের নায়করাজ রাজের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, সেরকম একটা সংগঠন। সেই সংগঠনের এই নবনির্বাচিতদের কাছে আমার একটিই পাওয়া, তাদের কাছে চাওয়া পাওয়া, সেটা হচ্ছে যে আপনারা, এটা আমার দাবি, আপনারা কার্যকরী কমিটি, আপনারা যারা আপনাদের শিল্পী এই সমিতিতে যাদেরকে অন্তর্ভুক্ত করবেন, একটু দয়া করে আপনাদের যে নীতিমালা আছে সেই নীতিমালাটা অনুসরণ করবেন। এটা আমার দাবি আপনাদের কাছে। কারণ হচ্ছে যে আমরা চাই যে আমাদের, আপনারা হয়তো বলবেন যে আমি বলছি বা উনি কেন বলছে, আমাকে মাফ করে দিয়েন। আমি বলছি যে সমাজ মাধ্যম অনলাইন এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যে সমস্ত আমরা বক্তব্যগুলো দেখি আমাদের সমিতিগুলো নিয়ে, আমাদের যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে যে সমালোচনা হয় সেইটা যেন আপনারা সেই দিক খেয়াল রাখবেন যে এটা যেন আর না হয়। শতভাগ শিল্পী যারা, আমি মনে করি তারাই এই শিল্পী সমিতির সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে। এটা প্লিজ, এটা খুবই এক নাম্বার আপনাদের কাজ হওয়া উচিত যে এই দিকটা খেয়াল রাখবেন। আর শিল্পী সমিতি শিল্পীদের মানোন্নয়নের জন্য, শিল্পীদের সুবিধা দাবি দেওয়া আদায়ের জন্য এই সমিতি তারা শতভাগ চেষ্টা করবে। সকলের সাথে সুসম্পর্ক রেখে শিল্পীদের ন্যায্য দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো আদায় করবেন এবং পাশাপাশি সবগুলো সংগঠন, আমাদের চলচ্চিত্রের সবগুলো সংগঠনের সাথে ওনারা সুসম্পর্ক বজায় রেখে ওনাদের নেতৃত্বে ওনারা
এগিয়ে যাবেন এবং আমি বেশি কিছু বলবো না। আমি এই শিল্পী সমিতির কার্যকরী কমিটির আগামী পথ চলার জন্য সুন্দর হয়, মসৃণ হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।